আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প, পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 94 জন বিশিষ্ট শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে আগামীকাল পর্যন্ত নতুন করে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। দেশের বেশিরভাগ অংশে আগামী 5 দিন শুষ্ক আবহাওয়া থাকতে পারে। অসময়ে বৃষ্টি ও প্রবল তুষারপাতের জেরে উত্তর ও পশ্চিম পাকিস্তানের বিক্ষিপ্ত এলাকায় 22টি শিশু সহ কমপক্ষে 35 জনের মৃত্যু হয়েছে। ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয় সিঙ্গলসের ম্যাচ দিয়ে আজ নিজেদের অভিযান শুরু করবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ গতকাল দিল্লি ক্যাপিটালস 29 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে গুজরাট জায়ান্টস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার অঙ্গ হিসেবে হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে এই মেট্রো পরিষেবার অনেকটাই রয়েছে গঙ্গার নিচে। হাওড়া মেট্রো স্টেশনটি আবার ভারতের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। এছাড়াও শ্রী মোদী বাইপাসে কবি সুভাষ, হেমন্ত মুখোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার রোডে তারাতলা মাঝেরহাট মেট্রোরও সূচনা করবেন। সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে 15,400 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অংশে রেল প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করবেন। তেলেঙ্গানা ও ওড়িশা সফর শেষে গত সন্ধ্যাতে তিনি কলকাতায় এসে পৌঁছন। বিমানবন্দরে নেমেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অসুস্থ সভাপতি স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে শিশুমঙ্গল হাসপাতালে যান। এরপর রাত্রিবাস করেন রাজভবনে। কলকাতার কর্মসূচির পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বিমানবন্দরে পৌঁছে সড়ক পথে যাবেন বারাসাতের কাছারি ময়দানে। সেখানে মহিলাদের নিয়ে নারী শক্তি বন্দন কর্মসূচিতে যোগদান এবং এক জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ কোচি মেট্রোর ত্রিপুনিথুরা টার্মিনালের উদ্বোধন করবেন। মেট্রো প্রকল্পের ফেজ 1B কাজ শেষ হওয়ার পর কলকাতা থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন তিনি। এই পর্যায়ে কাজ শেষ করতে খরচ হয়েছে 448 কোটি টাকা। এর পাশাপাশি ত্রিপুনিথুরা থেকে আলুভা পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ পথে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কোচি মেট্রোর একটি ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। ত্রিপুনিথুরা স্টেশনটিতে কেরালার নেত্রশৈলীর বিভিন্ন রূপ মিউরালে ফুটিয়ে তোলা হয়েছে। উত্তরপ্রদেশের দুহাই থেকে মোদিনগর পর্যন্ত অতিরিক্ত 17 কিলোমিটার দীর্ঘ রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম RRTS সেকশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কলকাতা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সে রাজ্যের গাজিয়াবাদ জেলার মুরাদনগর স্টেশনে নমো ভারত ট্রেনের যাত্রারও সূচনা করবেন তিনি। রেলপথ সম্প্রসারণের এই অংশের মধ্যে রয়েছে 3টি স্টেশন, মুরাদনগর, মোদিনগর সাউথ এবং মোদিনগর নর্থ। এর ফলে দিল্লি মেরঠ RRTS করিডোরের 34 কিলোমিটার রেলপথে নমো ভারত ট্রেনের সুপরিষেবা পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমানে 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি মিরঠ RRTS করিডোর দিল্লি ও মিরঠের মধ্যে ভ্রমণের সময় 1 ঘন্টা পর্যন্ত কমাতে সহায়ক হচ্ছে। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সফর শেষে বিহারে পৌঁছবেন। পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ায় আজ প্রায় 12,800 কোটি টাকার রেল, সড়ক, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে একটি জনসভাতেও তার ভাষণ দেওয়ার কথা। শ্রী মোদী আজ ইন্ডিয়ান অয়েলের 109 কিলোমিটার দীর্ঘ মুজাফফরপুর মতিহারি LPG পাইপলাইনের সূচনা করবেন। মতিহারিতে বৃহৎ LPG বটলিং প্ল্যান্ট এবং স্টোরেজ টার্মিনাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এর ফলে উত্তর বিহারের 8টি জেলা এবং নেপালে পেট্রোলিয়ামজাত পদার্থ সরবরাহ করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প, পুতুল নাচ এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 94 জন বিশিষ্ট শিল্পীকে 2022 ও 2023 সালের জন্য এই পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়াও রাষ্ট্রপতি 7 জন বিশিষ্ট শিল্পীকে তাদের অবসরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপও প্রদান করবেন। উল্লেখ্য, 1952 সাল থেকে এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়ে আসছে। একাডেমি ফেলোশিপের পুরস্কার বাবদ 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কার বাবদ 1 লক্ষ টাকা দেওয়া হয়।
আরব সাগরে ভারতীয় নৌসেনার দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের রণকৌশল গতকাল প্রত্যক্ষ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নৌবাহিনীর শীর্ষ কমান্ডারদের সম্মেলনে ভাষণ দেন তিনি। 3 দিনের এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শ্রী সিং সমুদ্রপথের নিরাপত্তা এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। দুটি রণতরী ভারতের সামুদ্রিক স্বার্থের সুরক্ষায় তাদের দক্ষতা তার সামনে উপস্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গোটা বিশ্বের প্রেক্ষাপটে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন দেখা যাচ্ছে নৌবাহিনীর এই দক্ষতার মধ্যেই। ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর অভিযানেরও প্রশংসা করেন তিনি। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে যাদবপুর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে আগামীকাল পর্যন্ত নতুন করে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাত হতে পারে। অন্যদিকে দেশের বেশিরভাগ অংশে আগামী 5 দিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রায়লসীমা, তামিলনাড়ু ও কেরালায় আগামী 2 দিন উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকতে পারে। অরুণাচল প্রদেশে আগামী 1 সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জাতীয় রাজধানী দিল্লির আকাশ আগামী কয়েকদিন মেঘলা থাকতে পারে। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা আজ প্রায় 25 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশ কিছু প্রত্যন্ত এলাকায় প্রবল বৃষ্টি এবং অপ্রত্যাশিত তুষারপাতের জেরে 22টি শিশুসহ কমপক্ষে 35 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অনেকেই ভূমিধসের কারণে ঘরবাড়ির স্তূপের নিচে চাপা পড়েছেন বলে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে। চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে অসময়ের এই বৃষ্টিতে উত্তর ও পশ্চিম পাকিস্তানে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি। মার্চ মাসে সাধারণত পাকিস্তানের আবহাওয়া স্বাভাবিকই থাকে। জলবায়ু পরিবর্তনের জন্যই অস্বাভাবিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর মনে করছে। উল্লেখ্য, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল ঠান্ডা, ভারী তুষারপাত এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 9 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় 54তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে যোগ দিচ্ছে। এর নেতৃত্বে রয়েছে বিএসএফ এর মহানির্দেশক নীতিন আগরওয়াল। ঢাকায় বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে গতকাল এই সম্মেলন শুরু হয়েছে। চলবে এ মাসের 9 তারিখ পর্যন্ত। বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত ও এইচএস প্রণয় সিঙ্গলস ম্যাচ দিয়ে আজ তাদের অভিযান শুরু করবেন। মেয়েদের সিঙ্গলসে কানাডার মাইকেল লির বিরুদ্ধে খেলবেন পিভি সিন্ধু। প্রণয় চীনের লু গুয়াংঝু এবং শ্রীকান্ত চীনা তাইপের চৌ তিয়ান চেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ 32-তে ভারতের লক্ষ্য সেন গতকাল জাপানের কান্তা সুনেইয়ামাকে 15-21, 21-15, 21-3 গেমে পরাজিত করেছেন। অন্য ম্যাচে প্রিয়াংশু রাজাওয়াত ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে গেছেন। পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার ওং ইউ সিন এবং তিও ইকে স্ট্রেট গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। রাউন্ড অফ 32-তে গতকাল তারা মালয়েশীয় জুটিকে 21-13, 24-22 গেমে হারিয়ে দেন। মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি আজ স্বদেশীয় অশ্বিনী পোনাপ্পা ও তানিশা কাস্ত্রো জুটিকে 16-19, 21-19, 21-17 গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ গুজরাট জায়ান্টস আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গতকালের খেলায় দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 29 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 163 রান তুলতে সক্ষম হয়। এর আগে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠালে 4 উইকেট হারিয়ে তারা 192 রান তোলে। দিল্লির জেনিমা রড্রিগেজ অপরাজিত 69 রানের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হলো।